মা মারা গিয়েছেন বহুদিন আগে। মায়ের রেখে যাওয়া একটি স্মৃতি ছিল একটি মাটির ব্যাংক। ওই মাটির ব্যাংকে মা কি জমা রেখেছেন, কত টাকা জমা রেখেছেন সন্তান তা জানে না। কি পরিমাণ আছে, কি আছে তাও জানে না। মায়ের রেখে যাওয়া সেই স্মৃতি নিয়ে সন্তান হাজির হয়ে গেল ত্রাণ ক্যাম্পে। ছোট্ট একটি সন্তান, তার একটি স্বপ্ন, তার একটি আশা, সে একদিন উমরাহ করবে। তার টিফিনের টাকা থেকে অল্প অল্প করে একটা মাটির ব্যাংকে সে জমা করতেছিল। অনেক সময় মানুষ তাকে বকশিশ দেয়, ঈদ সালামি দেয়, সেই টাকাগুলো সে মাটির ব্যাংকে জমা করতেছিল। তার একটাই আশা, সে একদিন উমরাহ করবে এই টাকা দিয়ে। কি এক অদ্ভুত! সেই ছোট্ট ছেলেটিও মাটির ব্যাংক নিয়ে ত্রাণ সংগ্রহ ক্যাম্পে হাজির। স্কুলের ছোট ছোট বাচ্চারা তাদের টিফিনের টাকা জমানো যে মাটির ব্যাংক, সেগুলি নিয়ে তার হাজির। একজন ভিক্ষুক যে রাস্তায় ভিক্ষা করে খায়, শুধু সে ভিক্ষুক না, অন্যদিকে সে একজন প্রতিবন্ধী। একদিকে ভিক্ষুক, অন্যদিকে প্রতিবন্ধী। সে তার ভিক্ষার থালার থেকে ত্রাণ সংগ্রহ ক্যাম্পে এসে টাকা দিয়ে যাচ্ছে। এভাবে যে যেভাবে পারছে, যে যতটুকু পারছে, সেভাবে এসে ত্রাণের জন্য, বন্যা কবলিত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, শ্রমিক, চাকরিজীবী, শিক্ষিত, বেকার, এক কথায় যদি বলি, সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। প্রত্যেকের চাওয়াই একটা, বন্যা কবলিত এলাকার মানুষদেরকে রক্ষা করতে হবে, তাদেরকে উদ্ধার করতে হবে। যা দরকার তা দিতে আমরা প্রস্তুত। যার যা আছে সে তাই দিয়ে সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছে। কি এক অদ্ভুত ভালোবাসার বন্ধন, কি এক অদ্ভুত ভালোবাসার নিদর্শন! পৃথিবীতে অন্য কোনো রাষ্ট্রে, পৃথিবীর ভিন্ন কোনো দেশে এমন ভালোবাসার বন্ধন, এমন সম্প্রীতির দেশ আছে বলে আমার মনে হয় না। একমাত্র শুধুমাত্র বাংলাদেশ নামক একটি দেশ, সবুজ শ্যামল এই দেশ, ভালোবাসার এক মায়ার বাঁধন, এক বিনা সুতায় গাঁথা এই ভালোবাসার বন্ধন। মানুষ যে মানুষকে কতটা ভালোবাসে সেটা এখন উপলব্ধি করা যায়। মানুষের প্রতি যে মানুষের ভালোবাসার বন্ধনটা কত মজবুত, মানুষের প্রতি মানুষের ভালোবাসার টান যে কত বেশি, এই ভূখণ্ডের মানুষ একজন আরেকজনকে কি পরিমাণ যে ভালোবাসে, সেটা এখন আমরা উপলব্ধি করতে পারছি। যে যা পারতেছে, যে যতটুকু পারতেছে, তাই দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। কোনো ভেদাভেদ নাই, সকলে এক কাতারে এসে দাঁড়িয়েছে। বন্যা কবলিত এলাকার মানুষদেরকে উদ্ধার করতে হবে, বাঁচাতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। এক অদ্ভুত ভালোবাসার নিদর্শন, অদ্ভুত এক ভালোবাসার এ বন্ধন। যুগ যুগ ধরে, শতাব্দী শতাব্দী ধরে এই ভালোবাসার বন্ধন মজবুত থাকুক, অটুট থাকুক, সে কামনাই রইল।